দর্শক মণ্ডলী, আজকে আবারও আমরা ষষ্ঠম দিনের মতো চলে এসেছি হ্যালো বাংলাদেশ অনুষ্ঠান থেকে কুঞ্জবন নার্সারিতে। এখানে দেশি বিদেশি অনেক রকমের গাছ আছে। তো এখানে কি কি গাছ আছে আমরা তার সাথে পরিচয় হব। দেশি বিদেশি অনেক রকমের গাছ আছে, তো আমরা এগুলোর সাথে পরিচয় হয়ে নিই। তো এখানে যে দায়িত্বরত আছেন তার সাথে আমরা কথা বলে জেনে নিই এখানে কি কি গাছ আছে। আমরা হ্যালো অনুষ্ঠান থেকে এসেছি। ভাই কি করতেছিলেন? এই গাছ একটু ওই আগাছা পরিষ্কার করতেছিলাম। মানে গাছ পরিষ্কার করছিলেন? আচ্ছা, ভাই নামটা কি? রিজাউল। আপনি কি এখানের মালিক না কি দায়িত্বে আছেন? ওই মালিকের মতোই ধরেন আছি সেরকম। এটার প্রতিষ্ঠান মালিক আপনি? আচ্ছা আচ্ছা। ভাই আপনার এখানে কি কি গাছ আছে? এখানে আপনার ফল, ফুল, ইনডোর সব ধরনের গাছ আছে আর কি। আচ্ছা, যদি আমাদের একটু গাছের সাথে পরিচয় করিয়ে দিতেন। এইটা হচ্ছে আপনার বেলি ফুল। এটা বেলি ফুল গাছ। এটা বেলি ফুল। আসেন দেখি আর কি কি গাছ আছে। এইটা গন্ধরাজ ফুল গাছ। গন্ধরাজ ফুল গাছ। জি, এটার দামটা কেমন? এইটা আপনার 70-80 টাকা বা 100 টাকা এরকম বিক্রি হয়। এটা কত বড় হয়? এটা আপনার যত বড় বানাতে অনেক বড় হয় গাছ, যদি মাটিতে লাগান। আর যদি টবে লাগাইলে আপনার বেশি বড় হয় না, ছোটোর মধ্যে কিন্তু ফুল হয়। সব গাছে কলি আছে এবং এটা আপনার সারা বছরই ফুল ফোটে কম বেশি। এটা কলি আপনার গন্ধরাজের কলি। গন্ধরাজের এইটা কালকে ফুটবে। কালকে ফুটবে? জি জি। আচ্ছা আচ্ছা। এরকম সব গাছে মানে এইটা কালকে ফুটবে। এই যে কিছু বেরোইছে। কমলা এটার প্রাইসটা কেমন? এটার প্রাইসটা আপনার 600 টাকার মতো। এটা কি দেশি কমলা? না, এটা বাইরের কমলা, বিদেশি কমলা আর কি, বড়। দেখতে পাচ্ছি অনেক ধরনের ফুল ফুটেছে। এগুলো কোনটা কি গাছ যদি একটু বলেন? এইগুলা জবা, বিভিন্ন ধরনের জবা আছে মানে এখানে বিভিন্ন ধরনের দেশি বিদেশি জবা, বিভিন্ন রকমের জবা মিলানো আর কি। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের জবা ফুল গাছ আছে। একটা সাদা, এটা কি কালার? সাদা, গোলাপি, লাল, অনেক ধরনের আছে আর কি। এখানে আপনার এই এরা আছে যারা ভ্যানে বিক্রি করে, ঢাকা শহরে বিভিন্ন এলাকায় বিক্রি করে। এরা আমাদের এখান থেকে পাইকারি কিনে নেয়। সেইগুলো নিয়ে মানে যারা পাইকারি বিক্রি করে তারা আপনাদের পাইকারি না, আমরা পাইকারি বিক্রি করি। আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে এরা খুচরা বিক্রি করে, বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বিক্রি করে ঢাকা শহরে বিভিন্ন ধরনের গাছ থাকে। আপনারা যারা বাসা বাড়িতে বসে গাছ কিনতে চান এই ভ্যান থেকে কিনতে পারবেন একদম অল্প প্রাইসে। এই হচ্ছে আম গাছ। আপনার এখানে বিভিন্ন আইটেমের আম গাছ আছে। এটা হচ্ছে রূপালি। এটা রূপালি আম? জি জি। এখানে 12 মাসই হয় নাকি? না, রূপালি 12 মাস না, কিন্তু 12 মাসই অন্য অনেক জাত আছে। কিন্তু আপনার এখানে অন্তত 40 থেকে 50 জাতের আম আছে। আচ্ছা, এই গাছটার প্রাইসটা কেমন, মানে দামটা কেমন? এই গাছটা ধরেন 200 টাকা দাম আছে। 200 টাকা দাম। আম ধরাই আছে। আচ্ছা আচ্ছা। এই যে ফুল ফুটে আছে, এটা করমচা। এটা করমচা ফল, তার ফুল ফুটেছে। এটার দামটা কেমন? এটা 100 টাকা থেকে 120 টাকা এরকম বিক্রি হয়। আচ্ছা, এই ফলটা কখন হয়? এই যে আপনার এখন ফুল আসতেছে, আর কিছুদিন পর ফল আসবে। আর ধরেন 1 মাসের মধ্যে ফল ধরা শুরু হবে। এখানে আপনার এগুলো নারকেল গাছ, এবং এটা আপনার এখানে ভিয়েতনামের নারকেল গাছ আছে, দেশি নারকেল গাছ আছে, তারপর আপনার কেরালার নারকেল গাছ আছে, বিভিন্ন ধরনের নারকেল গাছ আছে। এখানে যে নারকেল গাছগুলো কেমন দাম? আপনার দেশি নিলে তো কম দাম, 400, 350 আর 300 এরকম বিক্রি হয়। আর আপনার বাইরেরটা নিলে আপনার 600, 700, 800 এরকম পড়ে। দর্শক আপনারা যারা বাসা বাড়ির আশেপাশে আঙ্গিনাতে নারকেল গাছ লাগাতে চান এখান থেকে নিতে পারবেন একদম অল্প প্রাইসে। এটা আপনার লাল পেয়ারা। জি জি, এটা পলি পেয়ারাও বলে। কিন্তু এইটা পেয়ারা আপনার উপরেও যেরকম লাল, ভিতরেও লাল, এবং এর পাতাটাও লাল। ভিতরে যেমন বাইরে ওরকম। এটার দামটা কেমন? এইটা আপনার তো বড় গাছ, ড্রামের গাছ,
এটা 1200-1300 টাকা বিক্রি হয়। মানে এটা ছাদের উপরে লাগাইলে ছাদের উপরে ড্রাম সহ আর কি। আর আপনার এর প্যাকেটের গাছ দাম কম আছে, মানে পিপি পলি যে গাছ। এইটা শরীফা, থাই শরীফা ফল গাছ, আতার মতো দেখতে, আতার থেকে বড় আর কি, বড় সাইজ। দর্শক, এটারে বলা হয় শরীফা ফল গাছ, আতা ফলের মতো দেখতে, যদিও আমরা এখন ফল দেখতে পাচ্ছি না। এইটার নাম মোসেন্ডা ফুল। মোসেন্ডা, জি। এটা কি সব সময় হয়ে থাকে? সব সময় 12 মাসই ফুল হয়, এটা 12 মাস ফুল ফোটে। এর বিভিন্ন কালার আছে, এইটা আপনার সাদা আছে, লাল আছে, গোলাপি আছে, বিভিন্ন রকমের হয়ে থাকে। এটার দামটা কেমন? এটা আপনার 120 টাকা দাম বা 100 টাকা দাম এরকম বিক্রি হয়। ভাই এটা কি ফল গাছ? এটা সফেদা ফল। সফেদা ফল। এটা মানে মূল্যটা কেমন যদি একটু বলেন আমাদের? এইটার মূল্য, এইটা আপনার ছোট গাছ নিলে আপনার 150 টাকা থেকে 200 টাকার ভিতরে পড়ে। আর এইটা হচ্ছে অনেক বড় গাছ, এইটার দাম আপনার প্রায় 2000 টাকা দাম। অনেক বড় গাছ এবং অনেক ফল আছে গাছে এখন ধরা, এবং অনেক ফুল ধরা আছে গাছে, প্রচুর ফুল ধরা, এবং সারা বছর এই ফলটা হয় এবং বাম্পার ফলন হয়। এইটা মেস্তা জবা বলে। মেস্তা জবা, এটার দামটা লাল কেমন? কালারের ফুল ফোটে, মানে এটা 50 টাকা দাম। 50 টাকা? জি জি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই গাছের ফুলগুলো লাল, দামও একদম অল্প। এটা হচ্ছে রঙ্গন। রঙ্গন, এর বিভিন্ন আইটেমের আছে এবং বিভিন্ন কালারের আছে, এই যে সাদা, গোলাপি, লাল, ভ্যারাইটিস আছে আর কি। অনেক গাছ আছে এখানে বিভিন্ন ধরনের। এইগুলোর প্রাইসগুলো কেমন? এইগুলো আপনার 100 টাকা থেকে 120 টাকা বা 80 টাকা, বিভিন্ন আইটেমের বিভিন্ন রেট বিক্রি হয় আর কি। এইটা কেনা বলে এবং কলাবতীও বলে এই গাছ আর কি, ফুল গাছ, সারা বছর ফুল হয়। দেখি সারা বছরই হয়? জি জি। এটা অরবরই ফল গাছ, ফুল না, এটা ফল গাছ, অরবরই 12 মাস হয়। জি। এইটা আপনার 100 টাকার ভিতরে বিক্রি হয় আর কি। এটা ডোরেন্ডা, আর এর এই পাশে হচ্ছে অপরাজিতা। অপরাজিতা এই যে ফুল, এর বিভিন্ন কালার ফুল হয়, এই যে বেগুনি কালার, এই যে নীল কালার এবং সাদা কালার আছে অনেক, বিভিন্ন কালারের ফুল। জি জি জি। আঙ্কেল কি এখানে গাছ কিনতে আসছেন? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ এর আগেও কয়েকবার এখান থেকে গাছ নিয়েছি। আমি তো এখানে থাকি, তো কুঞ্জুবনে। আচ্ছা আঙ্কেল, এখানে যারা ওনারা যে গাছ বিক্রি করে, এটা কি এখানে কি কম না অন্য কোথাও কম বিক্রি করে? আসলে নিজের এলাকায় তো, যার জন্য ওরা আমাদেরকে একটু সিপ্রেটে দেয়, আমরা নেওয়ার চেষ্টা করি আর। আমি নোয়াখালীতে নিয়ে যাই, আমার গাছ লাগানোর শখ, আমি প্রায় সময় নিয়ে যাই। তো এই জন্য আজকেও আসলাম যে পেঁপের চারা নেওয়ার জন্য আর। আজকে আপনি পেঁপে গাছ কিনতে আসছেন এখানে? দেখি এখন যদি একটু চিপ রেটে নেয় তাহলে নিব, না হলে তো আমি দেশের থেকে নিব। এখান থেকে আগের চেয়ে এখান থেকে নিতাম, তো এই জন্য আবার আজকে আসছি ইনশাল্লাহ নেওয়ার জন্য। আশা করি ওনারা কম ধরবে, আমি নিয়ে যাবো আশা করি আর। ধন্যবাদ আঙ্কেল আপনাকে। থ্যাংক ইউ। এটা কিসের গুঁড়া ভাইয়া? এটা হাড়ের গুঁড়া। হাড়ের গুঁড়া, মানে এটার কার্যকারিতা কি? এটা আপনার গাছের গ্রোথ বাড়ায় এবং গাছের ফুল ফল ঝরানো বন্ধ করে এবং গাছের চেহারা ভালো বানায়। এটা আপনার জৈব পদ্ধতি আর কি, এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এবং এটা গাছের গুঁড়া দিলে গাছটা ভালো থাকে, এই তো? এটা আপনার রাসায়নিক সার ব্যবহার না করে, যারা জৈব সার ব্যবহার করে তারাই এইগুলো ব্যবহার করে। দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা হাড়ের গুঁড়া সার। এটা যারা কিনবেন বা যারা গাছ পালন করবেন, এটা ইউজ করবেন। এটা ইউজ করলে আপনাদের গাছগুলো ভালো থাকবে। দর্শক, আমরা আজকে অনেকগুলো গাছের সাথে পরিচয় হলাম এবং কি জানলাম কোনটা কি গাছ, দাম কেমন, বা গাছের বিভিন্ন রকমের ওষুধ, সার, এগুলোর সাথে পরিচয় হলাম। তো আজকে আসলে আমাদের অনেক কিছুর সাথে পরিচয় হয়ে জানতে পারলাম। যারা গাছ ভালোবাসেন তারা গাছ কিনতে চলে আসবেন টিবি রোড, বনশ্রী। ওরে রে, বনশ্রীটা করে এসেছি যে বনশ্রীটাই মুয়ে পড়ছে। আচ্ছা, আবার দর্শক, যারা গাছ ভালোবাসেন, গাছ কিনতে চাইলে টিবি রোড পানির পাম্পের পেছনে কুঞ্জবন রোডে চলে আসবেন। এখানে অল্প দামের গাছ, খুব সুন্দর সুন্দর গাছ পাবেন। এখানে দেশি বিদেশি সব রকমের গাছই আছে। তো আজকে আমরা যাচ্ছি না, আবার দেখা হবে অন্য কোনো নার্সারিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনএন টিভির সাথেই থাকবেন। ধন্যবাদ।